বাচ্চারা, দ্রাব্যতার উপর পিএইচ এর প্রভাব, দ্রাব্যতার উপর পিএইচ এর কি ধরনের প্রভাব আছে? অর্থাৎ ধরো একটা দ্রবণের পিএইচ এর মানটা চেঞ্জ হয়ে গেল, সেক্ষেত্রে দ্রাব্যতার কি ধরনের চেঞ্জ আসতে পারে? আমাদেরকে পিএইচ এর মান দিয়ে দিল, দিয়ে বললো যে অমুক যৌগের দ্রাব্যতা কি হবে, বা অমুক আয়নের ঘনমাত্রা কি হবে, অথবা ওই যৌগের দ্রাব্যতার গুণফল কি হবে। অর্থাৎ বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে এখান থেকে, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা আজকে এই দ্রাব্যতার উপর পিএইচ এর যে প্রভাবটা আছে এই সংক্রান্ত টুকিটাকি কিছু ম্যাথ দেখবো, ঠিক আছে? এই ধরনের ম্যাথ আমাদের বোর্ড এক্সামের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট আসতে পারে, আর অ্যাডমিশন টেস্টের জন্য ভালোই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তো প্রথমে আসে আমাদের পিএইচটা কি। পিএইচ সম্পর্কে আমরা অনেক ডিটেলসে পড়বো কোথায়? আমাদের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনে। আপাতত আমরা একটু হালকা ধারণা নিব যে পিএইচ জিনিসটা কি। আচ্ছা, পিএইচ এটাকে বলা হয়, এই জিনিসটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, অর্থাৎ মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এই যে এটা, এই যে জিনিসটা, এইটাকে বলা হয় পিএইচ। পিএইচ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন। কি পাওয়ার অফ? পিএইচটা কি? পিএইচ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের শক্তি, হাইড্রোজেনের ঘনমাত্রা। একটা দ্রবণে হাইড্রোজেনের শক্তি কতটুকু, হাইড্রোজেনের ঘনমাত্রা কতটুকু, সেটাই হচ্ছে আমাদের পিএইচ, ঠিক আছে? এটাকে ড্যানিশ ভাষায় যখন যিনি আবিষ্কার করে, ওনার নাম ছিল সম্ভবত সায়েন্টিস্ট সোরেনসেন। তো উনি ওনাদের ভাষায় এরকম ছিল, পুইসেন্স দে হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের শক্তি, হাইড্রোজেনের পাওয়ার। তো আমার এই পিএইচটা কি? পিএইচটা হচ্ছে একটা দ্রবণে যে হাইড্রোজেনের ঘনমাত্রা আছে, সেটাকে যদি আমরা ঋণাত্মক লগারিদমে নিয়ে যাই, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে পিএইচ। সেটাকে কি বলি? পিএইচ। আচ্ছা, এখন এই হাইড্রোজেনের ঘনমাত্রা না থেকে যদি আমাদের থাকতে হচ্ছে মাইনাস লগারিদম অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, এই যে এটা থাকতো, তখন এটাকে আমরা বলতাম হচ্ছে পিওএইচ। পিওএইচ, ঠিক আছে? তার মানে মাইনাস লগারিদমের উপর যেটাই হবে সেটাই হবে আমাদের পি। মনে করো যদি এরকম থাকে যে মাইনাস লগারিদম অফ ডিডিটি এর ঘনমাত্রা, ডিডিটি এর ঘনমাত্রা, আমার ঘনমাত্রা এইটা, তখন আমরা এটাকে কি বলবো? এটাকে বলবো পি অফ ডিডিটি, ঠিক আছে? তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে আমাদের এই হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রার, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার যে ঋণাত্মক লগারিদম, সেটাকে আমরা বলি হচ্ছে পিএইচ। আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার যে ঋণাত্মক লগারিদম, সেটাকে আমরা বলি হচ্ছে পিওএইচ, ঠিক আছে? আর এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল হচ্ছে, এই দুইটার যোগফল হচ্ছে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। ইকুয়াল টু কত? 14। পিএইচ এর মান আর পিওএইচ এর মান ইকুয়াল টু 14। আমি বলছি যেটা নিয়ে আমরা অনেক ডিটেলসে পড়বো, বাট সেটা রাসায়নিক পরিবর্তনে। আপাতত আমরা একটু ধারণা নিয়ে রাখি, পিএইচ নিয়ে অনেক পড়াশোনা আছে, অনেক সামনে তোমরা পাবা, হ্যাঁ, ধৈর্য ধরো। ওকে, তো এখানে আর ছোট্ট আরেকটু জিনিস আমরা জেনে রাখতে পারি। আমরা একটা জিনিস মনে রাখবো যে পিএইচ এটা যদি 7 থেকে ছোট হয়, তখন দ্রবণটা হয় অম্লীয়। দ্রবণটা কি দ্রবণ? অম্লীয় দ্রবণ। এই পিএইচ এইটার মান যদি 7 থেকে বড় হয়, তখন দ্রবণটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণ। আর পিএইচ ইকুয়াল টু যদি 7 হয়, পিএইচ ইকুয়াল টু যদি 7 হয়, তখন এটা হচ্ছে একটা, এটা কি দ্রবণ? নিউট্রাল দ্রবণ। মানে হচ্ছে কি? মানে হচ্ছে নিরপেক্ষ দ্রবণ, মানে অম্লীয় না, ক্ষারীয় না, নিরপেক্ষ দ্রবণ, ঠিক আছে? তো এই টুকিটাকি ইনফরমেশন জানলেই হচ্ছে, বাকিটা আমরা পরবর্তীতে জানবো, হ্যাঁ। ওকে, তো এখন আমরা দেখবো দ্রাব্যতাতে পিএইচ থেকে কি ধরনের ম্যাথ আসতে পারে। দেখো প্রথম ম্যাথটা, এখানে যে কটা করাবো এই কটা এক একটা টাইপ, এগুলা করলেই হবে, এর বাইরে আর দরকার নাই। বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে 1 × 10⁻⁻15। মানে কি দেওয়া আছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে।
বলছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণের পিএইচ এর মান কত, পিএইচ এর মান কত, আমাদের কাছ থেকে কি জানতে চাইছে, পিএইচ এর মান জানতে চাইছে, পিএইচ এর মান জানতে চাইছে, ঠিক আছে। এখন খেয়াল করো বাচ্চারা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা ভাঙে কেমনে, এটা ভাঙে হচ্ছে এই যেভাবে, অ্যালুমিনিয়াম একটা, তার মাথার উপর কত, তিনটা প্লাস, যেহেতু হাইড্রোক্সিল তিনটা আছে, প্লাস হাইড্রোক্সিল লিখবো কয়টা, তিনটা, তার মাথার উপর একটা মাইনাস, এইটা, তাই না। এখন দেখো এটা যদি, এইটা দ্রাব্যতা যদি এস হয় তাহলে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা কত, এস, আর হাইড্রোক্সিলের কত, 3s, তাই না, 3s। তো এখন বাচ্চারা খেয়াল করো, এটা কি একটা AB3 টাইপের যৌগ, তাই না, AB3 টাইপের যৌগ, তাহলে এটার KSP কি হবে, KSP হচ্ছে 27s⁴, এইটা। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি 27s⁴ ইকুয়াল টু KSP এর মান কত, ওই যে 1 × 10⁻⁻15, মানে হচ্ছে 10⁻⁻15। ওকে, এখান থেকে আমরা এস এর একটা মান পাবো, ক্যালকুলেশন করলে এস এর একটা মান পাবো, আমরা পাবো না, ধরলাম এই মানটা কত, এই মানটা হচ্ছে আমাদের, এক্স, এইটা, ঠিক আছে। তাহলে বাচ্চারা এখন খেয়াল করো তো, আমরা কি পেলাম, আমরা পাইলাম হচ্ছে এক্স, হ্যাঁ এক্স, এই যে এস, এস এর মানটা পাইলাম, এস এর মানটা পাইলাম কত, এই যে এস এর মানটা পাইলাম হচ্ছে এক্স। এখন আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, এটা তোমাদের পারা উচিত, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে, এই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত, 3s না, 3s, তাই না। তখন এস এর মান কত পাইছি আমরা, এক্স, তার মানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হচ্ছে 3x, এটা। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, এখানে আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পেয়ে গেলাম, তাই না, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পেয়ে গেলাম, কিভাবে, কারণ আমরা এখানে দ্রাব্যতা এস বের করছি, এই দ্রাব্যতা এস হচ্ছে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা, আর হাইড্রোক্সিলের ঘনমাত্রা হচ্ছে 3s, হাইড্রোক্সিলের ঘনমাত্রা কি 3s, তার মানে এস এর মানটা যদি বসাই দেই, এখানে আমি এস এর মান x ধরে নিয়েছি কারণ আমি ক্যালকুলেশন করিনি, তুমি এখানে ক্যালকুলেটর চাপ দিবা, ক্যালকুলেটর যে মানটা দেখাবে সেই মানটা এখানে বসাবা, তারপর ওই মানটাকে 3 দিয়ে গুণ দিলেই আমি এখানে একটা নতুন ডেটা পাবো, তো আমি x ধরে নিয়েছি, তাহলে এটা হচ্ছে 3x, কার, হাইড্রোক্সিলের ঘনমাত্রা, তাই তো। এখন বাচ্চারা একটু আগে যে আমরা শুরু হয়ে আসছি, পড়াশোনা করে আসছি যে POH মানে কি, POH মানে হচ্ছে মাইনাস লগ অফ OS মাইনাসের ঘনমাত্রা, এই যে এটা, তাই না। তাহলে এখান থেকে POH আমরা কি পাই, মাইনাস লগ অফ OS মাইনাসের ঘনমাত্রা কত, 3x, তাই না, তাহলে মাইনাস লগ অফ 3x, এটা, এটা। তো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা POH এর মান পাবো, আমরা ধরলাম এটা পাইছি হচ্ছে y, ধরলাম এটা কি পাইছি, y, কি পাইছি, এটা POH। এখন আমাদেরকে বলছে কি, আমাদেরকে বলছে pH এর মান বের করতে, pH কত। তো এইবার আমরা লিখবো যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, আমরা জানি ছোটবেলায় আমরা শিখেছি, কি শিখেছি, ছোটবেলায় শিখেছি pH প্লাস POH ইকুয়াল টু 14। তো এখান থেকে pH ইকুয়াল টু 14 মাইনাস POH, বা 14 মাইনাস POH এর মান কত, এই যে y, তাই না, এই যে y। তো এবার এখান থেকে তুমি যে ডাটাটা পাবা, মানটা পাবা, সেটাই তোমার অ্যান্সার, শেষ। তাহলে এই হচ্ছে আমার পিএস এর ম্যাথ, যে পিএস থেকে কি ধরনের ম্যাথ আসতে পারে। তো কেএসপি জানলে, দ্রাব্যতার গুণফল সম্পর্কে ধারণা থাকলে কোনো ম্যাথেই তুমি আটকাবে না। এই জন্য দ্রাব্যতার গুণফলে আমি বলছিলাম যে এই ক্লাস না করলে বাকি কোনো ক্লাস তুমি পারবা না। তো এখন আসো, তো এই ম্যাথটা তাহলে আমাদের কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল দ্রাব্যতার গুণফল, বলছে আমাদেরকে পিএইচ বের করতে। তো আমরা দ্রাব্যতার গুণফল বের করে দ্রাব্যতা বের করছি, ঘনমাত্রা বের করে দেখলাম যে আমাদের পিএইচ বের করতে গেলে কি লাগবে, S+ লাগবে, কিন্তু এখানে কোনো S+ আছে নাই।
আছে কি OH মাইনাস। OH মাইনাস দিয়ে আমরা কি বের করতে পারবো, POH বের করতে পারবো। তো এই জন্য আমরা কি করছি, আমরা এই OH মাইনাসের ঘনমাত্রা বের করছি 3 দিয়ে গুণ দিয়ে, তারপর সেটার লগারিদম মান নিছি, আমরা কি পেয়ে গেছি, POH পেয়ে গেছি। এখন ছোটবেলা আমরা শিখেছিলাম PH আর POS দুইটা যোগ করলে হয় 14, তাহলে PH এর মান কি হবে 14 মাইনাস POS এর যে মানটা পাইছি এটা বসায় দিলেই শেষ। ক্লিয়ার? ওকে, পারবো আমরা হোপফুলি, তাই না? এই ম্যাথ আমরা এখন পারবো, এটা সহজ, কোনো ঘটনাই না। চিল যাই পরেরটাতে। পরের ম্যাথটা দেখো কি বলছে, পরের ম্যাথটা কি বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিঙ্ক হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে পিএইচ এর মান দেওয়া আছে কত, পিএইচ দেওয়া আছে, পিএইচ এর মান দেওয়া আছে 8.65। বলতে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল কত, অর্থাৎ কেএসপি বের করতে বলছে। জিঙ্ক হাইড্রোক্সাইডের কেএসপি আমাকে বের করতে বলছে, দেয়া আছে কি পিএইচ এর মানটা দেওয়া আছে। এখন জিঙ্ক হাইড্রোক্সাইডকে যদি আমরা ভাঙি, জিঙ্ক হাইড্রোক্সাইডকে যদি আমরা ভাঙি, ভাঙলে কি পাওয়া যায়, ভাঙলে পাওয়া যাচ্ছে জিঙ্ক 2 প্লাস 2 হাইড্রোক্সিল মাইনাস। তাহলে এখন জিঙ্কের যদি আমরা দ্রাব্যতার গুণফল নির্ণয় করতে চাই, আমাদের কিসের ঘনমাত্রা লাগবে, আমাদের এই যে হাইড্রোক্সিলের ঘনমাত্রা লাগবে, তাই না? হাইড্রোক্সিলের ঘনমাত্রা তো দেয়া আছে পিএইচ মানে কি, পিএইচ মানে হচ্ছে এটার হাইড্রোজেনের ঘনমাত্রা। আমাদের লাগবে কি POH, তাই না? আমাদের লাগবে হচ্ছে POH। তো আমরা কি করব, এটা আমরা রাখলাম, লিখে রাখলাম। এবার আসি এখানে, যে আমরা জানি ছোটবেলায় আমরা শিখেছি PH প্লাস POH ইকুয়াল টু 14। এখান থেকে POH এর মান কত আসবে, POH এর মান আসবে হচ্ছে 14 মাইনাস কত দেওয়া আছে 8.65, ঠিক আছে? 8.65 দেওয়া আছে কিসের মান, 8.65 দেওয়া আছে PH এর মান, কিসের মান, PH এর মান 8.6। আচ্ছা, এখন এটা থেকে বিয়োগ দিলে কত থাকতেছে, এটা থেকে 65 মানে হচ্ছে 35, আর এদিকে 9 14 5, তার মানে POH এর মানটা আসতেছে 5.35 এইটা। এখন POH মানে কি, POH মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এই যে এটা লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু কত, এই কি হলো, ইকুয়াল টু 5.35। এখন এখান থেকে আমরা কি বের করতে পারবো ভাইয়া, এখান থেকে আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে পারবো, যে এই পাশে লগ আছে, ওই পাশে আমরা অ্যান্টি লগ নিব, ক্যালকুলেটরে নিলে এটা আসে 10 টু দি পাওয়ার মাইনাস 5.35, এইটা ঠিক আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 5.35। তো এটা করলে এখান থেকে আমাদের OH মাইনাসের ঘনমাত্রাটা বের হবে, কিসের ঘনমাত্রা বের হবে, OH মাইনাসের ঘনমাত্রাটা বের হবে। তাহলে এখান থেকে OH মাইনাস ইকুয়াল টু কত দাঁড়ায়, একটু আমরা ক্যালকুলেশন করে দেখি, ডাটাটা হইলে ভালো হয়, বারবার XY দিয়ে বুঝাইলে সমস্যা, একটু ক্যালকুলেশনটা করি আমরা। OH মাইনাসের ঘনমাত্রাটা কত আসবে, OH মাইনাসের ঘনমাত্রাটা আসে 4.46 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 4.46 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এত মোল পার লিটার, ঠিক আছে? তাহলে এটা কিসের মান পাইলাম আমরা, এটা হাইড্রোক্সিলের ঘনমাত্রা পাইলাম আমরা, কার, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, ঠিক আছে? এখন আমরা খেয়াল করে দেখো, এখন আমরা এই যে এটাকে যে ভাঙছি, এই যে জিঙ্ক হাইড্রোক্সাইড, এই জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কি, এটা দ্রাব্যতা হচ্ছে S, এটা দ্রাব্যতা S। তাহলে জিঙ্ক 2 প্লাস কত S, আর এটা কত, এটা হচ্ছে 2S, তাই না, যেহেতু 2 আছে। এখন আমরা যে হাইড্রোক্সিলের ঘনমাত্রাটা পাইলাম, এটা কি পাইছি, এটা 2S পাইছি না, এটা কি পাইছি, এটা হচ্ছে
2s পাইছি আমরা। এই যে হাইড্রোক্সিলের দ্রবণে POH থেকে তুমি যখন হাইড্রোক্সিলের ঘনমাত্রা বের করলা, তার মানে এটা হচ্ছে কার ঘনমাত্রা? এটা হচ্ছে এই 2s এর ঘনমাত্রা। কার ঘনমাত্রা? 2s এর ঘনমাত্রা। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি যে তাহলে প্রশ্ন মতে 2s ইকুয়াল টু 4.46 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এখান থেকে এস এর মান কত আসবে? এস ইকুয়াল টু 2 দিয়ে ভাগ দিলে 2.23 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এই যে এটা, তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা এস এর মান পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের দ্রাব্যতার মান পেয়ে গেলাম। এই যে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বা জিঙ্ক হাইড্রোক্সাইডের কি পেয়ে গেলাম? জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা পেয়ে গেলাম। তো এখন আমাদের তাহলে এবার কি করতে হবে? আমাদের এবার হচ্ছে এটা দ্রাব্যতার গুণফল নির্ণয় করতে হবে। তো ভাইয়া খেয়াল করো, জিঙ্ক হাইড্রোক্সাইড কি টাইপের যৌগ? জিঙ্ক হাইড্রোক্সাইড হচ্ছে একটা এই যে Ab2 টাইপের যৌগ। এটা কি? এটা হচ্ছে Ab2। তার মানে দ্রাব্যতা কত? এর দ্রাব্যতা হচ্ছে KSP হচ্ছে 4s3। KSP ইকুয়াল টু 4s3। এখান থেকে আমরা কত পাবো? 4 ইন্টু এস এর মান কত? এস এর মান হচ্ছে 2.23 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এটার উপরে কি? এটার উপরে কিউব। এখান থেকে আমরা পাবো যেটা, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের পিএইচ এর মান। এই হচ্ছে আমাদের পিএইচ এর মান থেকে কিভাবে আমরা দ্রাব্যতার গুণফল বের করব। আগেরটা কি ছিল আমাদের? আগেরটা ছিল হচ্ছে আমাদের দ্রাব্যতার গুণফল থেকে পিএইচ এর মান বের করা, যেখানে আমরা হাইড্রোক্সিলের ঘনমাত্রা বা হাইড্রোজেনের ঘনমাত্রা ইত্যাদি ইত্যাদি বের করে তারপর পিএইচ এ গেছি। আর এবার হচ্ছে আমাদের পিএইচ এর মান দেয়া ছিল, আমরা কি করছি? আমরা সেখান থেকে দ্রাব্যতার গুণফল বের করছি। তো পিএইচ এর মান থেকে আমরা যেহেতু এই যৌগে হাইড্রোক্সিল ছিল, আমরা POH এ নিয়ে গেছি। POH থেকে আমরা কি করছি? এই মানটা বের করলাম, OH এর ঘনমাত্রা, তারপর বাকিটা আমরা পারি যে OH এর ঘনমাত্রা মানে 2s, সেখান থেকে s এর মান 2 দিয়ে ভাগ দিলে যা আসে তা। এস এর মান যদি পেয়ে যাই তাহলে এটা দ্রাব্যতা হচ্ছে 4s3, সেখানে এস এর মান বসাই দিলে হচ্ছে। এখন এই পিএইচ এর ক্যালকুলেশনটা একটু তোমাদের এলোমেলো লাগতে পারে, যেহেতু পিএইচ এ তোমরা নতুন, এখনো পিএইচ পড়ানো হয়নি ওইভাবে। তো এই ম্যাথগুলো এখন যেভাবে করাচ্ছি এভাবেই করে রাখো। অদূর ভবিষ্যতে যখন আমরা পিএইচ নিয়ে অনেক পড়াশোনা করব, তখন এই জিনিসগুলো পানি পানি লাগবে। ঠিক আছে? তখন মনে হবে আচ্ছা এটা ডাজন্ট ম্যাটার, সহজ। ওকে, তাহলে আমরা যাই পরেরটাতে। হ্যাঁ, পরে কি বলছে? বলছে বিশুদ্ধ তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন সালফাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। কার? হাইড্রোজেন সালফাইডের দ্রাব্যতার গুণফল। এই যে এটা দ্রাব্যতার গুণফল দেওয়া আছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। এটা দেওয়া আছে, কি দেওয়া আছে? দ্রাব্যতার গুণফল KSP। এটা এরপরে কি বলছে? বলছে কোন একটি দ্রবণের পিএইচ মান 6 হলে, দেখ 6 আবার বাংলায় লিখছে, আরে মানে ইসে লিখছে 6 হলে ওই দ্রবণে সালফাইড আয়নের ঘনমাত্রা কত? ওই দ্রবণে দ্রাব্যতার গুণফল দেয়া আছে, বলছে দ্রবণের পিএইচ 6 হলে সালফাইড আয়নের ঘনমাত্রা কত। মজা হবে। দেখো, প্রথম কাজ হচ্ছে হাইড্রোজেন সালফাইডকে ভাঙো। হাইড্রোজেন সালফাইড এটাকে আমরা ভাঙবো। ভাঙলে 2s প্লাস সালফাইড আয়ন, এইটা। ঠিক আছে? এখন দেখো তো, আমাদের হাইড্রোজেন সালফাইডের দ্রাব্যতা যদি আমরা s ধরি, এটা হচ্ছে 2s আর এটা হচ্ছে শুধু s। ঠিক আছে? এইটা এতটুকু রাখলাম। এবার কি বলছে? যে দ্রবণের পিএইচ এর মান 6। আচ্ছা, এখন খেয়াল করো, পিএইচ এর মান 6 মানে কি ভাইয়া? পিএইচ এর মান 6 মানে হচ্ছে পিএইচ ইকুয়াল টু 6 মানে হচ্ছে মাইনাস লগ অফ s প্লাস এর ঘনমাত্রা হচ্ছে 6। এখান থেকে দেখো, এখান থেকে লগ অফ s প্লাস মানে হচ্ছে মাইনাস 6। ঠিক আছে? এখান থেকে s প্লাস এর ঘনমাত্রা কত আসবে? যদি আমরা অ্যান্টি লগ নেই, ক্যালকুলেটরে অ্যান্টি লগ আছে, আসে 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে এইটা পাইলাম হচ্ছে আমরা কি? s প্লাস এর ঘনমাত্রা। আমাদের জানতে চাইছি কি?
আমাদের জানতে চাইছে হচ্ছে সালফাইডের ঘনমাত্রা, সালফাইড, ঠিক আছে? আমরা পাইছি হচ্ছে H+ এর ঘনমাত্রা। ওকে, তো এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে, দেখো ভাই এখানে কি দেওয়া আছে, KSP দেওয়া আছে। তো এই যৌগটা যদি আমরা KSP বের করি, যে KSP কি হবে, KSP ইকুয়াল টু হাইড্রোজেনের ঘনমাত্রার উপর স্কয়ার, তাই না? হাইড্রোজেনের ঘনমাত্রার উপর স্কয়ার, স্কয়ার ইনটু সালফাইডের ঘনমাত্রা, এইটা। ওকে, এইটা। এরপর আসি, এখান থেকে আমরা কি পাই? এখান থেকে KSP এর মানটা বসায় দিই। KSP কত? 10⁻², 1 ইন্টু না লিখলেও হয়, 10⁻22 ইকুয়াল টু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত পাইছি ভাই আমরা? 10⁻6 পাইছি। তাহলে 10⁻6 এর উপর স্কয়ার ইন্টু সালফাইড আয়নের ঘনমাত্রা, সালফাইড আয়নের ঘনমাত্রা, ঘনমাত্রা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে সালফাইড আয়নের একটা ঘনমাত্রা আমরা পাবো। এটা ক্যালকুলেটর চাপ দিলে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ, শেষ, ঠিক আছে, হয়ে গেছে, ব্যাস। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পিএস এর ম্যাথ। এইখান থেকে এই ছোট 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 ম্যাথ আসে, এগুলা হোপফুলি আমরা পারবো। এগুলা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই, এগুলা যেমনি আসে এমনি আমরা পারবো, যেমনি আসুক, কোনো প্যারা নেই, ঠিক আছে? তো তাহলে এই ম্যাথটা যদি আমরা আবার একটু বলি, যেটাতে কি ছিল, এটাতে দ্রাব্যতার গুণফল দেয়া আছে, বলছে পিএইচও দেওয়া আছে। তো দ্রাব্যতার গুণফল আছে, পিএইচ আছে। পিএইচ থেকে আমরা কি পাবো? পিএইচ থেকে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা পাবো। বলছে তাহলে সালফাইড আয়নের ঘনমাত্রা কত? তো আমরা সুন্দর মতো এটা ভেঙে আমরা কি করলাম, দ্রাব্যতার গুণফল লিখলাম। তো দ্রাব্যতার গুণফল হচ্ছে যেটা আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা বের করে ফেলছি, বসায় দিছি, দ্রাব্যতার গুণফলের মান দেয়া ছিল, বসায় দিছি, সালফাইডের মান অটোমেটিক্যালি চলে আসছে। শেষ, শেষ, সিম্পল। ওকে, যাই পরেরটাতে। লাস্ট টাইপ এবং একটু ভিন্নধর্মী টাইপ, এটা পরীক্ষা আসার পসিবিলিটি অনেক বেশি। আচ্ছা, কি বলছে দেখো, 25°C তাপমাত্রায় দ্রবণে পিএইচ এর মান কত হলে, দ্রবণে পিএইচ এর মান কত হলে জিজ্ঞেস করছে, যে 0.125 মোলার এত ঘনমাত্রার ম্যাগনেসিয়াম 2+ আয়নের দ্রবণ থেকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অদক্ষেপ হতে শুরু করবে, অদক্ষেপ হতে শুরু করবে। মনে আছে যে অদক্ষেপ পড়া শুরু করবে মানে কি? মানে এইটার আমরা কি করব, KSP থেকে মান বের করব, বের করে বলবো যে এইটা KSP থেকে আসছে, মানে এটা কোথায় আছে, সাম্যাবস্থায় আছে, সম্পৃক্ত দ্রবণে আছে, এর থেকে বেশি হলেই অদক্ষেপ, এর থেকে বেশি হলেই অদক্ষেপ। তাহলে KSP থেকে আমাদের একটা পিএইচ এর মান বের করতে হবে এবং আমাদের বলতে হবে যে এর থেকে বেশি হলেই অদক্ষেপ। ওকে, আমাদের KSP দেওয়া আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের KSP এটা দেওয়া আছে, এটা। ওকে, দিয়ে আমাদের কি বলছে, এখানে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা দিয়ে বলছে যে এই তাপমাত্রায় দ্রবণে পিএইচ এর মান কত হলে, পিএইচ এর মান ঠিক কত হলে আমাদের এখান থেকে কি হবে, এখান থেকে অদক্ষেপ পড়া শুরু করবে। ওকে, তো আমরা শুরুতেই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে ভাঙলে কি হয়, এটাকে ভাঙলে হয় ম্যাগনেসিয়াম 2+ সাথে 2 হাইড্রোক্সিল মাইনাস, এটা। ওকে, এখন এটার আমরা কি লিখবো, KSP বের করবো। এটার KSP ইকুয়াল টু কি, এটার KSP হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা সাথে কার ঘনমাত্রা, সাথে হাইড্রোক্সিলের ঘনমাত্রার উপরে স্কয়ার। এবার দেখো বাচ্চারা মান দেয়া আছে, KSP এর মান কত দেয়া আছে, 1 × 10⁻11, তার মানে এটাকে আমরা লিখতে পারি 10⁻11, এটা, এটা ইকুয়াল টু ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা কত, 0.125, তাহলে 0.125 ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, এটা। এখান থেকে আমরা হাইড্রোক্সিল আয়নের একটা মান পাবো, হাইড্রোক্সিল আয়নের একটা ঘনমাত্রা পাবো, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। এটা আমরা একটু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখবো যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা কত হয়, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা কত হয়, এখান থেকে আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা কত পাবো।
তো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা আসে হচ্ছে 8.9 ইন্টু 10⁻⁻6। কত আসে? 8.9 ইন্টু 10⁻⁻6, এটা হবে মোল পার লিটার। এখন আমাদের কাছ থেকে কি জানতে চাইছে? আমাদের কাছ থেকে জানতে চাইছে হচ্ছে পিএইচ কত হলে পদক্ষেপ হওয়া শুরু করবে। আচ্ছা, এখন ভাইয়া খেয়াল করো, এই যে এটা হাইড্রোক্সিলটা আমরা পাইলাম, এই হাইড্রোক্সিলটা যে অবস্থায় আছে এটা কোথা থেকে আসছে? সম্পৃক্ত অবস্থা থেকে আসছে। তো লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম যে সম্পৃক্ত থেকে আসছে মানে এতটুকু পর্যন্ত ঠিক আছে, এর বেশি হলেই কি? এর বেশি হলেই অদক্ষেপ, এর বেশি হলেই পদক্ষেপ, তাই না? এখন এই যে ওএস মানটা, এখান থেকে আমরা পিওএস এ যাইতে পারি না? হ্যাঁ, পিওএইচ মানে কি? পিওএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ ওএইচ মাইনাসের ঘনমাত্রা, এটা। তো এখানে আমরা মান বসা দিই, মাইনাস লগ অফ ওএইচ মাইনাসের ঘনমাত্রা কত পাইলাম? 8.9 ইন্টু 10⁻⁻6। এটা ক্যালকুলেশন করলে কত আসে? এটা ক্যালকুলেশন করলে পিএইচ এর মানটা কত আসে? পিওএইচ এর মানটা কত আসে? এটা ক্যালকুলেশন করলে পিওএইচ এর মানটা আসে 5.05। কত আসে? 5.05। এইটা তার মানে এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করতো যে পিওএইচ এর মান ঠিক কত হলে অদক্ষেপ পাওয়া শুরু করবে, তখন আমরা বলতাম যে পিওএইচ এই এত, এর বেশি হলে অদক্ষেপ হওয়া শুরু করতো, তাই না? পিওএইচ এর মান এর বেশি হলেই, মানে এইটা থেকে মানে হাইড্রোক্সিলের মানটা, এই হাইড্রোক্সিলের মানটা এর বেশি হলেই কি হতো? অদক্ষেপ হওয়া শুরু করতো। কিন্তু আমাদের কাছে অ্যান্সার জানতে চাইছে কোনটা? পিএইচ। এই যে বলছে পিএইচ এর মান কত হলে অদক্ষিপ্ত হওয়া শুরু করবে। তা আমরা এখানে পিওএইচ পাইছি, পিএইচ বের করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা জানি কি? আমরা জানি পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ। এখান থেকে লিখতে পারি 14 মাইনাস 5.05। এখান থেকে লিখতে পারি থাকে 9.05, 8.95। এটা হচ্ছে আমার কিসের মান? এটা হচ্ছে আমার পিএইচ এর মান, পিএইচ। তো এইবার এখানে আমরা অ্যান্সারটা কি লিখবো? আমাদের অ্যান্সারটা হবে এরকম যে পিএইচ এর মান কত? 8.95 এর বেশি হলে, 8.95 এর বেশি হলে পদক্ষেপ পড়া শুরু হবে, পদক্ষেপ পড়বে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে যা করাইছি মোটামুটি কয়েকটা ম্যাথই তোমরা করবা, এর বেশি করার দরকার নাই, এতটুকু করলেই মোর দেন এনাফ। ঠিক আছে, তো বাচ্চারা এই দ্রাব্যতার উপর পিএইচ এর যে প্রভাব, এই প্রভাবে এইটুকু পড়লেই যথেষ্ট ইনশাল্লাহ। এখানেই তোমার বোর্ড বলো, অ্যাডমিশন টেস্ট বলো, এর বাইরে এই টাইপের বাইরে ম্যাথ আসার পসিবিলিটি কম। ঠিক আছে, সো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।